আজ আমি আপনাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো সেরা স্বাদের পটল চিংড়ি রেসিপি শেয়ার করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বাড়িতে বানানো কতটা সহজ। যে কেউ কিন্তু খুব অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবে। লাঞ্চে যদি গরম গরম ভাতের সাথে এরকম দুর্দান্ত স্বাদের একটা পটল চিংড়ি থাকে তাহলে লাঞ্চ দেখবেন একদম জমে যাচ্ছে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। পটল চিংড়ি বানাবার জন্য এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি আর পটলের ছালগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এই পটলগুলো আমি পিস করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি সব পটলগুলো কেটে নেব। আর এক একটা পটলের পিস আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক মাঝারি সাইজের করে কিন্তু আমি পটলের পিসগুলো কেটে নিয়েছি। দেখুন এখানে সব পটলগুলো কিন্তু আমি একে একে কেটে রেডি করে নিয়েছি। আর পটল চিংড়িতে দেওয়ার জন্য এদিকে আমি একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। পটল চিংড়ি বানাবার জন্য এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে পটলগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। আর দিলাম অল্প একটু নুন, যাতে পটলগুলো ভাজার সময় এর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই পটলগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন এখানে পটলগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ভাজতে ভাজতেই কিন্তু পটলগুলো খুব ভালোভাবেই নরম হয়ে এসেছে। আর এর মধ্যে নুনটাও কিন্তু বেশ ভালোভাবে ঢুকে গেছে। এবার পটলগুলো তুলে আমি আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোও কিন্তু তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। দেখুন এখানে আলুগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আলুগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই আলুগুলো ভেজে নেবে। তাহলে দেখবেন আলুগুলো ভাজতে ভাজতে বেশ অনেকটাই নরম হয়ে আসবে। এখানে আমি সব আলুগুলোই তুলে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ। নুন ও হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে আমি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে পটল চিংড়িতে দেওয়ার জন্য একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। অল্প একটু জল দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে পেঁয়াজের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। পেঁয়াজের পেস্ট আমি আলাদা জায়গার মধ্যে ঢেলে রেখে দিলাম। আবারও ওই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, রসুন আর একটা শুকনো লঙ্কা। অল্প একটু জল দিয়ে এটারও আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে আদা, রসুন ও শুকনো লঙ্কার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছগুলোও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তুলে আমি আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো এই পটল চিংড়িটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এখনো অবধি যদি না বানিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি কিন্তু একবার বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে সব চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়েছি আরো 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, দুটো এলাচ আর অল্প দারচিনি ফোড়ন। এই ফোড়নটা আমি তেলের মধ্যে 2-4 বার নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে প্রায় 2 মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। পেঁয়াজ ও টমেটোটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ অবধি টমেটোটা একটু নরম হয়ে আসছে। টমেটো ও পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের পেস্ট। এই পেঁয়াজের পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে। আর এই পেঁয়াজের পেস্টটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা কাজু কিশমিশের পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাজু কিশমিশ। আর এই কাজু কিশমিশটা কিন্তু আমি হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিটের জন্য। হালকা গরম জলের মধ্যে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কাজু কিশমিশটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে আর পেস্টটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো টক দই। টক দইয়ের সাথে এই কাজু কিশমিশটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে কাজু কিশমিশ আর টক দইয়ের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে।
আর এদিকে দেখুন পেঁয়াজের পেস্টটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা আদা, রসুন ও শুকনো লঙ্কার পেস্ট। এক এক করে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, প্রায় 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ভাজা মশলা। এই সব কিছু দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। 4 মিনিট পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কাজু, কিশমিশ ও টক দইয়ের পেস্ট। কিছুটা পরিমাণে মশলা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলার সাথে কাজু ও কিশমিশের পেস্টটাও কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের জন্য আমি এটা রান্না করে নিচ্ছি। যারা পটল খেতে খুব একটা ভালোবাসেন না, তারা কিন্তু একবার এইভাবে পটল চিংড়িটা বানিয়ে দেখতে পারেন। একবার খেলে কিন্তু বারবার এইভাবেই পটল চিংড়ি রান্না করে খেতে মন যাবে। দেখুন এখানে পুরো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই মশলার সাথে আমি আগে থেকে আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। আলুগুলো যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখানে প্রায় 1 কাপ মতো জল ব্যবহার করেছি। জলটাও কিন্তু আমি আলু ও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য আমি রান্না করে নেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে পটলগুলো কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই এই সময় আমি পটলগুলো দিয়ে দিইনি। এই সময় পটলগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে পটলগুলো কিন্তু গলে যাবে। প্রায় 8 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন এখানে আলুগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটল ও চিংড়ি মাছগুলো, আর দিলাম প্রায় 2 থেকে 3 কাপ মতো জল। এই সবকিছু আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রান্না করে নেব। গ্রেভি অনুযায়ী আপনারা এর মধ্যে জলটা অ্যাড করতে পারেন। আমি এখানে প্রায় 3 কাপ মতো জল অ্যাড করেছি। আর যেহেতু পটল ও আলু আগে থেকেই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই মাত্র 5 মিনিটের জন্য রান্না করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন আমাদের অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 থেকে 1.5 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন। ধনেপাতা ও কাঁচা লঙ্কাটা পটল চিংড়ির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। অনুষ্ঠান বাড়ির মতো একদম সেরা স্বাদের পটল চিংড়ি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। গরম গরম এই পটল চিংড়িটা আমি ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আর একদম বেশি দেরি না করে আজই বানিয়ে নিন একদম অনুষ্ঠান বাড়ির মতো এই পটল চিংড়ি রেসিপিটি। লাঞ্চে ভাতের সাথে এই একটা রেসিপি থাকলে দেখবেন আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ছে না। বাড়িতে যদি একবার এইভাবে পটল চিংড়ি বানিয়ে খান, তাহলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর বারবার শুধু এইভাবেই পটল চিংড়ি বানিয়ে খেতে মন যাবে। তো আমার এই সেরা স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।